আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একদম আলাদা একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো স্ক্রিনে যে ইঞ্জিনটি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আপনার 8.5 গুড়া একটি ওয়াটার কুলার ইঞ্জিন। এটা হচ্ছে গিয়ে আপনার এমই ইঞ্জিন। তো দেখুন কত সুন্দর পানি দিতেছে। তো ইঞ্জিনটির যে লোডের পরিমাণ একদমই কম, ইঞ্জিনের উপরে তেমন একটি লোড পড়েনি। তো এই ইঞ্জিনে আমি যে পাম্প ব্যবহার করেছি, যে ওয়াটার পাম্প, সেটা হচ্ছে গিয়ে আপনার রশিদ পাম্প। মানে এটা এত বেশিও পানি মারে না, আবার এত কমও না, মিডিয়াম সাইজের। কিন্তু এই পাম্পে ইঞ্জিন একদমই লোডে পড়তেছে না। তো আমি মনে করি মোটামুটি আমার ভালোই হচ্ছে আমার এই সেট আপ। এই যে দেখুন ইঞ্জিনের যে সেট আপটি আমি করেছি, এখানে যে ডায়ার লাইন দিয়েছি আমি ওয়াটার কুলারে পাম্পের মধ্য থেকে, এই পাম্পে আমি নিজে কাজ করে লাগিয়েছি ডায়ার লাইন। এই নিজে এটা কাজ করেছি ওয়ার্কশপের মাধ্যমে। এই লাইনটি যেমন আপনার পানি ট্যাঙ্কির ভিতরে এসে আবার ওটা আউট হয়ে গিয়ে বাইরে পাম্পের সাথে পড়ে যায়। তো এই যে ইঞ্জিনের যে লোড, এভাবে যদি আমি 2 বছর ইঞ্জিন চালিয়ে রাখি তেল মোবিল চেঞ্জ করে করে, তাহলে আমার কোনো সমস্যাই আসবে না ইঞ্জিনে, কারণ আমার ইঞ্জিনে একদমই লোড কম আছে এখানে। আর পানির পরিমাণ তেমন একটা খারাপ নয়, ভালোই হচ্ছে। আর আমি যে বিলের মধ্যে এই মেশিনটি লাগিয়েছি, এটা কিন্তু অনেক বড়, একটানা 2 সপ্তাহ এই বিল সেচ করতে হবে এই ইঞ্জিন দিয়ে। তো সম্পূর্ণ এটা একাই এই ইঞ্জিন দিয়েই আমি শুকাবো এটা। তো আপনাদের ভিডিওতে দেখাবো এই বিলের পরিমাণ অনেক বড়। এটা প্রায় 1 ড্রাম তেল লাগে এখানে। 1 ড্রাম তেল হলেই মানে হয়ে যায়। তো বিলটা অনেক বড়। আমি মনে করি যে কোনো ইঞ্জিনে, আমরা অনেকেই আছেন যে 8.5-এর মধ্যে 4 ইঞ্চি পাম্প বর্তমানে বের হয়েছে। যেমন স্টার দেওয়ার পর যে জায়গাতে আপনারা বসাবেন ওই জায়গা মানে একদম নাড়িয়ে নেয়, একদম পড়ে যেতে চায়। তো ওই রকম লোড থাকলে আপনার ইঞ্জিন বেশি দিন চলবে না, নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি এই যে দেখুন আমি যে লোডটি দিয়েছি যে পাম্পে, এরকমই লোড দেওয়ার চেষ্টা করবেন, আপনার ইঞ্জিন খুব ভালোই চলবে, কোনো সমস্যা আসবে না। এই যে দেখুন হাওয়ারটি, এটা বিল। তো এই সম্পূর্ণ আমার এই ইঞ্জিন দিয়ে শুকাতে হবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে দেখুন, আর সুন্দর একটি ব্লেজ। আপনাদের ভালো লাগবে ভিডিওটি, যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। 8.5 ইঞ্জিন আমার সব থেকে ভালো লাগে, কারণ এই ইঞ্জিনের যে শব্দ বা তার যে রানিং, এগুলো আমার খুব ভালো লাগে। আবার ওই ইঞ্জিনে কাজ করতেও আমার অনেকটাই ভালো লাগে। ওই ইঞ্জিনের কাজ, আবার ওই ইঞ্জিনের নজল প্লেঞ্জারের কাজ করলে বড় সুন্দর শব্দ থাকে, মানে খুব ভালোই লাগে। যারা ডিজেল ইঞ্জিনের কাজ শিখতে চান, তো সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।